কাবাবের কপালে যে কি দুঃখ, এতদিন পর্যন্ত খালি বের করি, একটু যদি গলে যায় আবার ফ্রিজে ঢুকাই রাখি। অবশেষে আজকে বানানোর সময়টা পাইলাম। তো এখন কাবাবগুলো সুন্দর করে বানিয়ে তারপরে সুন্দর করে ট্রেগুলোর মধ্যে রেখে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। শক্ত হলে একটা পটের মধ্যে ঢুকাবো এভাবে। ওই আরেকজন মাহফুজ দুইজনে দেখো আমার ওই যে ব্যাটের মধ্যে খেলতেছে। তো এখন দেখো কাজে লাগছে কিনা, এটার মধ্যে খেলে এদিকেও আসতে চাই ওদিকেও আসতে চাই, হাপুর দিয়ে দিয়ে কই ওই যে দিতেছে হাপুর দিতেছে মাশাআল্লাহ। রাখেন রেখে দিই। আর এই কয়টা শোভন করতেছে তাদের জন্য বাজার জন্য এই কয়টা বাঁচবো নাকি আরেকটু বেশি নিবো? না না, ভাতের লগে এতটুকু যথেষ্ট। আর ভাজা জিনিসটা বেশি খাওয়া উচিত না। লাগে না, এমন খাওয়া যায়, খালি খালিও সস। হ্যাঁ, বাট আমি খালি খেতে চাই। সস দিয়ে খাইলে মজা লাগে বেশি। তো এখন এইভাবে রেখে দিই, তারপরে কালকে শক্ত হলে সুন্দরভাবে একটা ডিব্বা ভরে রাখবো। বড় ডিপ ফ্রিজ থাকাতে লাভ হয়েছে, দেখো ওটার মধ্যে হলে জীবনও ঢুকাতে পারতাম না এই শ্রেণীটা। নিম্নে 100 বছর আগের পুরানো রেসিপি দিয়ে আমার নিজের হাতের বানানো তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না। চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে। অর্ডার করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো। দেখো তোমাদের জন্য সাথে একটা ধন্যবাদ কার্ডও আছে। বিরিয়ানি হয়ে গেছে। এখন শোভনের সকালে আমার বোন আসছে, তো আসার সময় নিজের গাছের এই যে বোম্বা মরিচ উঠানে এই গাছটা ও নাকি বসাইছে, তারপরে অনেকগুলো বোম্বা মরিচ ধরছে, আনছে আরো অনেক বেশি। তো 9 তলায় আমার বড় ছেলেদের জন্য পাঠাই দিছি কিছু, এখানে কিছু, কারণ বোম্বা মরিচে গরমের ভিতরে আমি তো খেতে পারবো না। আর ও আনছে এগুলো আমার আম্মার হাতে বানানো, এখানেও অনেকগুলো আনছে। আসছে সকালবেলা আর এখন বাজে রাত 9:30 10টা, তাইলে এত ধৈর্য কুলাই যে এতগুলো রেখে দেওয়ার জন্য। এই যে এগুলো দেখানোর কারণ হচ্ছে এখন এখান থেকে আম দিয়ে শোভন বলতেছে ওর জন্য জুস বানাইতে কাঁচা আমের, এই জন্য বের করছি। ওই যে ব্লেন্ডার টেলান্ডার সব বের করছি, টেবিলে জায়গা হয় না দেখে নিচে রাখছি। আর এগুলো হলে আমাদের দেশে মালকি আম বলে। এই গাছটা ছোট সময় আমি যখন এতটুক ছিলাম গাছে চুরি করে উঠে তো এই আমগুলো খাইতাম। আমার আব্বা দাদা এরা খাইতে দিত না, কারণ এই আমগুলো অনেক মজার। এগুলো পাকলে আমগুলো মজার লেগে খাইতে দিত না। না না, মজার হলে কাঁচা খাইতে দিত না, কাঁচা খেতে চাইতাম। এগুলো পাকলে অতিরিক্ত মজা, একবার ফেফের মতো। এই ছোট সময় খাইতাম, আর এখন বড় হইয়াও দেখছো এখনো খাইতেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে এগুলা সব গাছের লেবু, এগুলা ডাল্লার নাই। লেবু আনতো না, ওরাও খাওয়া হয় না। তো আমি বলছি আমার খাওয়া হয়, প্রতিদিন সকালে হলুদের পানির সাথে লেবু একটা একটা করে খাই, আমার খাওয়া হবে, আমার জন্য নিয়ে আইসো। আর ঢাকার শহরে লেবুর যে দাম, আমার এখানে অনেক টাকা পাচ্ছে। ওর জন্য পানি নিয়ে আসছি, আম ছিলবো এখন। এখানে গোলমরিচ নিয়ে আসছি, মানে গোলমরিচের গুঁড়া, আস্ত গোলমরিচ নাই, এই জন্য একটু গোলমরিচের গুঁড়া, কিন্তু কাঁচা আমের জুসের সাথে দিলে অনেক মজা। কাঁচা মরিচ দিব, আর এটা এখন উঠাবো। চিলুনি মিলুনি সব কিছু এনে রেডি করে রাখছি। এই যে এখানে দিয়ে দিছি চিনি, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিবে একটু গোলমরিচের গুঁড়া। এটা কেমন হয়ে গেছে দেখো, এটা চুলার উপরে রাখছি, তারপরে আগুনের বাফে কেমন হয়ে গেছে, বেসা হয়ে গেছে। দিয়ে দিতেছি এখন এই যে কাটা আমগুলো। পরে এবার লবণ ফাইনালে। এখানে ভালো হইতো আর কি, একটু মজা হইতো, নাই কিছু করার নেই। বিট লবণ দিলে, বিট লবণ আবার স্বাস্থ্যের জন্য ভালো না, ভালো না, না খাওয়াটাই ভালো। ও একটা কথা মনে আছে, অনেকে বলো যে 2-1 জনে বলে আর কি আমি নাকি বলে বেশি কথা বলি, আবার 1000 জন লাখ জনে বলে আমার কথা নাকি ভালো লাগে। এখন আমি কোন দিকে যাবো বলো, ভালোবাসার দিকে যাবো নাকি খারাপ বাসার দিকে যাবো, কোনটা? যাই হোক, এখন হয়ে গেছে, জগে ঢেলে ফেলবো। থাকতে হবে, এখন ছাকতেছি, ছাকতে পারতেছি না। এখন ফাইনালি আরো বেশি করে ব্লেন্ড করে নিছি, এখন মিহি হয়েছে একবারে। ওগু নিয়ে এক মগে সবার এক জগে, মগ না তো। হ্যাঁ হবে, সবার অল্প অল্প করে নিয়ে যাবো। এর মধ্যে যেহেতু চিনি দিছি, ওটা আমার জন্য প্রযোজ্য না, কারণ চিনিওয়ালা জিনিস আমি খাই না, যেহেতু ডায়েট করি।
তো এখানে আমার জন্য আম কুচি করে নিছে, এখানে 3টা আমে কতগুলো হয়েছে দেখছো। আমি এগুলা খাবো, কিন্তু আমি খেতে গেলে এখন দেখা যাবে অনেকজনে এটার মধ্যে হাত দিয়ে লাগবে খাওয়ার জন্য। মন দিয়ে আছে আমার মনে নাই, এখন শোভন মনে করছে কাসুন্দির কথা। শোভনকে অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম। শুকনো মরিচ আর লবণ। ও মা, ফেলেটা তো এখন ধরবো না যে অবস্থা। আমার খাওয়া দেখে কমেন্টে গলা পড়ে যাবে। ফ্রিজে রাখছি জুসটা ঠান্ডা হওয়ার জন্য, এখন ঠান্ডা হয়ে গেছে। ও মা গো, অনেক বেশি হয়ে গেছে ঠান্ডা। এখন সবাইকে গ্লাসে গ্লাসে বাগযোগ করে দিবা। আমি তো খাবো না, সে বলছি। আমি আম ভর্তা খেয়ে ফেলছি। আম ভর্তা যে আমি একা খাই নাই, সবাই খাইছে। কিন্তু এখন এইটা আমি একা খাবো না, কিন্তু সবাই খাবে। ও মা, যখন লাগাম বাড়াই বাড়াই পরে খা। এই যে ওর জন্য 5 গ্লাস সবাই নিয়ে যাও। লামিসা আসো, নাহেদা আসো, মনি আসো, ওদের আব্বু আসো, শোভন। এর মধ্যে আমি জুস বের করতে না করতে ওদের আব্বু নিয়ে চলে আসছে 2টা তরমুজ। আনতে বলছি বড় একটা তরমুজ, সে 2টা নিয়ে আসছে। মনে বড় তরমুজ পায় নাই, ছোট 2টা, ছোটই পাইছে, এই জন্য ছোট নিয়ে আসছে। দেখি ভিতরে হাল অবস্থা কি, কেটে এখন নর্মাল ফ্রিজে রাখবো। ওরে বাবা কি গরম দেখছো, মানে এত এত পরিমাণ গরম না। সুন্দর আছে তো, কাটা সুন্দর হয় না। এই যে লোকটা যে কাটছে, দোকানদারের কাটাটা সুন্দর হয় না। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।